আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম এর মৃত্যুর পর হাওয়া আলাইহিস সালাম একা হয়ে পড়লেন। তার অন্তরে গভীর শোক, তবে আল্লাহর প্রতি আস্থা ও অবিচল রেখে তিনি চলাফেরা করলেন। হাওয়া সন্তানদের সান্ত্বনা দিলেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর রহমত সবসময় তোমাদের সাথে আছে। তিনি সন্তানদের দায়িত্ব নিলেন যেন তারা আদম আলাইহিস সালামের শিক্ষা ভুলে না যায়। হাওয়া তাদের বলতেন, আল্লাহ এক, কেবল তারই ইবাদত করবে। মায়ের মতো তিনি সন্তানদের ভালোবাসায় ঘিরে রাখলেন, আবার পথ প্রদর্শক হয়ে শিক্ষা দিলেন। কৃষিকাজ, জীবিকা, পরিবার পরিচালনা সবকিছুতেই হাওয়া সন্তানদের দিক নির্দেশনা দিলেন। তিনি সন্তানদের বলতেন, শয়তান আমাদের শত্রু, তার ধোকায় কখনো পড়ো না। আদম আলাইহিস সালামের রেখে যাওয়া নসিহত বারবার সন্তানদের স্মরণ করাতেন। প্রতিটি সন্তানের মধ্যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ও ধৈর্যের শিক্ষা স্থাপন করতেন। হাওয়া আলাইহিস সালাম সন্তানদের মাঝে তাওহীদের আলো ছড়িয়ে দিলেন। তার জীবন হয়ে উঠল মানব জাতির প্রথম মাতৃত্বের প্রতীক। তিনি প্রতিদিন সন্তানদের আল্লাহর রহমতের কথা শোনাতেন। সময়ের সাথে সাথে সন্তান সন্ততি বাড়তে থাকলো, আর হাওয়া আলাইহিস সালাম এর দায়িত্বও বেড়ে গেল। তিনি সতর্ক করতেন, পৃথিবী ক্ষণস্থায়ী, আসল ঠিকানা হলো আখিরাত। ধীরে ধীরে বয়স বেড়ে আসলো, হাওয়া আলাইহিস সালাম এর শরীর দুর্বল হয়ে লাগলো। তিনি সন্তানদের কাছে বলতেন, আমার সময় ঘনিয়ে আসছে, তোমরা আল্লাহর সাথে দৃঢ়তা বজায় রেখে থেকো। সন্তানরা মায়ের চারপাশে জড়ো হয়ে কাঁদতে লাগলো। হাওয়া আলাইহিস সালাম তাদের শেষ উপদেশ দিলেন, সত্যতা, ন্যায়পরায়ণতা আর তাওহীদ আঁকড়ে ধরে রেখো। শেষ মুহূর্তে তিনি আল্লাহর নামে দোয়া করে চোখ বুঝলেন। মায়ের ইন্তিকালে সন্তানদের অন্তরে ভারাক্রান্ত হয়ে গেল। তার মায়ের দাফন সম্পূর্ণ করলো নবী আদম আলাইহিস সালাম এর কবরের পাশেই। হাওয়া আলাইহিস সালাম এর জীবন শেষ হলেও তার অবদান মানব ইতিহাসে চিরন্তন আলো হয়ে রইল। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।